আব্বা আজকে একবার মিষ্টি এনেছে, লোককে দেখে দেখে খাবো, কারণ মুখ আছে মিষ্টি খাওয়ার। ওহ কি রস, ভাড়ে জানে আটছে না। আমার আব্বা লোকের মতো কপটিত করে মিষ্টি আনেনি, যে রসতলি পড়ে যাবে। আমার আব্বা বড় ভারে মিষ্টি এনেছে। কি রে, এত তাড়াহুড়ো করে আসতে বললি কেন? বলছি পরে বলছি, একটা কঠিন খবর আছে, তার আগে মিষ্টি মুক্ত করো। বের কর দাও বলছি, আবার দেখাচ্ছে। দাঁড়াও, গেট ওইদিকে যান, বেরাও বাড়ি থেকে, হারাও। আর কোনোদিন যেন তোমাকে এই বাড়িতে না দেখি। এই বয়সে আমি এখন কোথায় যাব বাপ? আমাকে তাড়ি দিসনি বাপ। কোথায় যাবেন আপনি দেখিলেন গা, এই বাড়িতে আর কোনোদিন পা দিবেন না। বসি বসি খাচ্ছে আর পোদ্দারি করছে, আমি খাওয়াতে পারবো না। তুই আমার একমাত্র ছেলে, তুই যদি আমাকে ভাত না দিস তাহলে কে দেবে? কেনে কত লোকে ভিক্ষা করে খাচ্ছে, আপনিও ভিক্ষা করে খান না। ওসব আমি বুঝিনি, এইখান থেকে যাও তো, বেশি মাথা খারাপ করো না। দাদু দাদু, আমি দাদুর কাছে যাব। সারাদিন দাদু দাদু, চলো ঘরে চলো। না, আমি দাদুর কাছে যাব। ঘরে হাট। কি হলো গো হাসিম চাচা? কি গো, কি হয়েছে বলো? সাকিব আমাকে বাড়ি থেকে বের করে দিল রে। তুমি কি বলছো গো? কোলে পিঠে করে মানুষ করে যাদের বড় করলাম, আমার সম্পদ বলতে ওই 2 বিঘা জমি ছিল, সেটাও আমার কাছ থেকে লিখে নিল। ছেলে বৌভাতে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তাই তো গো চাচা, ছেলে পিলে বড় হয়েছে, 2 মুঠো ভাত দিবে, সে আশা করাও পাপ। তা তুমি এখন কোথায় যাবা? কিচ্ছু জানিনি রে বাপ, কিচ্ছু জানিনি। মেয়ের বাড়ি যাবা নাকি? নিজের ছেলে তো দিল না, তো ওরা তো এখন পর। তাহলে তুমি এখন কোথায় যাবা? দেখি 2 মেয়ের বাড়িতে কদিন থেকে আবার ফিরে আসো। নাতনিটাকে ছাড়া আমি থাকতে পারবো না রে। হ্যাঁ গো, তাই করো। তোমার বেটার বউ বুঝুক, মাথার উপর একটা মানুষ থাকা কত ভালো। হায় আল্লাহ, তুমি ওদের দেখো। মা, আব্বু, তোমাদের বয়স হচ্ছে, এখন একটু ফল টল তো খেতে হবে। নাও এগুলো খাও। আপনার ছেলে নিজে গিয়ে বাজার থেকে কিনে এনেছে, সঙ্গে দুধ আর মিষ্টিও খান, শরীরে ক্যালসিয়ামেরও তো দরকার আছে। খাঁটি গরুর দুধ শ্যামল ঘোষের বাড়ি থেকে নিয়ে আসলাম। আচ্ছা, তোরা এই মাসখানেক থেকে কি শুরু করেছিস বলতো? শোন, তোরা যত যাই করিস, জমি আমি তোদের নামে লিখে দেবো না। শুনো, ভালোবেসি চেষ্টা করে দেখলাম, যদি দিলে তো ভালো কথা, না হলে অন্য রাস্তাও জানি। ভালোই ভালো জমিগুলো আমাদের 2 ভাইয়ের নামে লিখে দাও, না হলে কিন্তু। না হলে কি? না হলে জন্মের মতো এই দুধ খা ঘুচি দিব। রোজ রোজ এই একই কথা ভাল লাগে না। আজ এই 2 বুড়া
বুড়িকে বাড়ি থেকে বের করে ছাড়বো। তুমি ঠিকই বলেছো। আব্বা শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আমাদের নামে জমিগুলো লিখে দেবাকে বলো। না, আমি বেঁচে থাকতে জমি লিখে দেবো না। আমি মরার পর তোরা দুই ভাই ভাগ করে নিবি। এই এক কথা শুনতে শুনতে তো কান পচে গেল। ওরা কবে মরবে সে আসে বসে থাকতে হবে। বৌমা এই কি বলছো? থামো তো, ও যা বলছে ঠিকই বলছে। ভাই এভাবে কাজ হবে না, আজ এই দুটোকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, আজ আর কোনো কথা না, বের করতে। হ্যাঁ বের করে বলছে আচ্ছা যাবে না যাবে বলে শুনলাম না কি বের বলছি কি বলে আমাকে চালা চালা। আরে আরে আরে, বয়স্ক মা বাবাকে কে এইভাবে বাড়ি থেকে বের করে দেয়? আসলো আর এক জ্ঞানদাতা। আপনি জানতো নিজের সংসার সামলাতে পারে না, আবার এসে আমাদেরকে জ্ঞান দিতে। অত দরদ বাড়ি লিখে পুষেন গা। ওরা যেমন তাই করুক গা, চ আমরা দুই ভাই জমিগুলো ভাগ করে লিগি। চ তালা মেরে দে, মেরে দে, তালা মার, তাড়াতাড়ি মার। ভালোই ভালোই বললাম, জমি দিলা না। ভোগ এবার চ। হাই রে, ছেলেরা বড় হয়ে কোথায় বাপ মাকে সেবা করবে, তা না এইভাবে তাড়িয়ে দিল। ছেলেদের উপরে কত আশা ছিল। আর আশা, আমার দুটো ছেলে থাকতেও আজ আমাকে রাস্তায় বসতে হলো। চাচা চাচা, তাড়াতাড়ি বাড়ি চলো, দেখো গা মতিন ভাইয়ের কি অবস্থা হয়েছে। কি হয়েছে আমার মতিনের? শুধু মতিন ভাইয়ের না, ওদের চারজনারও এতক্ষণ বোধহয় হসপিটাল থেকে বাড়ি আসলো, দেখো গা। চলো গো। কি হয়েছে? এইভাবে মারলো কে? আমাকে বল, এখনো তোদের এই বাপ বেঁচে আছে? এক আট টাকা মেরে যদি মাটিতে না শোয়াতে পারি, আমার নামও শেরফুল্লাহ। বল বাপ বল, কি করে হলো? ওদেরকে কেউ মারেনি, ওরা নিজেরাই খাম হয়েছে। মানে মানে একটু জানা এদিক ওদিক হয় না। শোন, প্রতিদিন ঝামেলা ভালো লাগে না, আজকে জমিটা ভাগ করবো, দেবে গাছ ছাড়বো। হ্যাঁ, একবারে সমান ভাগে ভাগ একবারে করবো। ভালো করে ভাগ করবো। এই দিকটা আমি নেবো। হ্যাঁ এদিকটা আমাদের। ওরে বাবারে, এদিকটা আমাদের বললেই হবে? মামা বাড়ির আবদার। আমি বাড়ির বড় ছেলে, প্রথম ভাগ আমি ঠিক করবো কোন দিকটা নিব। ওসব বড় বড় বুঝিনি, আমরা এই দিকটা নেবো। এই শোন, বেশি খেচা বেচা করিস নি, আরো জমি আছে, ওইগুলোতে তোর পছন্দ মতো লিস। এই না না, আমরা সব শুনবো না, এই দিকটা আমরাই নিব। হ্যাঁ, দেখ ময়না, মেয়ে ছেলে মানুষের বেশি বকিসনি। তুমি আবার কবে থেকে মরদ হইলা? হ্যাঁ। এই ভেটলা, তোর বউকে মুখ সামনে কথা বলতে বল। কেনে মারবি নাকি? মারবো মানে? এই দেখ ফিতি, তোকে মেরি মাটিতে ফেলবো পুইতি। বড় ভাইয়ের কি খুব জোর, ওর সাথে আমি মারপিটে পারবো না, ও যা বলছে মেনে নিলাম। ঠিক আছে, এই পরের জমিটা আমরা আগে ভাগ নিব। ঠিক আছে ঠিক আছে, তাই লিস। পানি পড়ছে কোথা থেকে? বৃষ্টি আসবে নাকি মেঘে?
তাই তো। খুব খিদেও লেগেছে। চলো আগে বাড়ি থেকে খেয়ে আসি, তারপর বাকি জমি ভাগ করব। হ্যাঁ সেটাই ভালো, মেঘে বৃষ্টিও আসতে পারে, ফালতু ভেজে লাভ নাই। চলো। ঠিক আছে চ, পরের জমিগুলা কিন্তু আমি যেদিকে চাইবো সেই দিকে নেবো বলে দিলাম। তুমি ওদের সঙ্গে কথা বলছো? ওরা হলো আমাদের শত্রু, ওদের সঙ্গে কথা বলবে না। হুঁ। শুধু জমিটা ভাগ হতে দে, তারপর তোদের দিকে ঘুরিয়ে তাকাবো না। চলো চলো, বাড়ি গিয়ে আলাদা করে রান্না করে খাবো। আসো। চলো আমরা আজ থেকে আলাদা করে খাবো। চলো। কি গো ময়না মা, কেমন আছো? আব্বা, তুমি কার সঙ্গে কথা বলছো? খবরদার ওদের সঙ্গে কথা বলবে না, ওরা আমাদের শত্রু, ওদের দিকে তাকাবাও না। কেন রে? জান জান, আপনার আদরে মেয়ে গেলি সোহাগ করেন গা। চলে আসো। হ্যালো মা, আব্বাকে নিয়ে তাড়াতাড়ি আমাদের চলে আসো। কেন রে, কি হয়েছে? আসো তো, তারপর বলছি। ঠিক আছে, যাচ্ছি। আর শুনো, আসার সময় বড় ভাড়ের এক ভাড় মিষ্টি আনবা। ঠিক আছে ঠিক আছে, আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। এখানে আর রান্না বান্না করছি নি, ওখানে গিয়েই খাবো। আচ্ছা মা, তাড়াতাড়ি আসো। কিরে, তুই মিষ্টির ভাড়লি চলে আসলি কেন? আমি ভাবলাম বিয়ানদেরকে দিব। এই লাও, তুমি আগে একটা মিষ্টি খাও, অনেক খুশির খবর আছে। এলাও মা। আমার আব্বা আজকে একবার মিষ্টি এনেছে, লোককে দেখে দেখে খাবো, কারণ মুখ আছে মিষ্টি খাওয়ার। ওহ কি রস, ভাড়ে জানে আটছে না। আহ, ও তো দেরি করলো কেন আব্বা? দাও দাও। আমার আব্বা লোকের মতো কপটিত করে মিষ্টি আনেনি, যে অসুতলি পড়ে যাবে। আমার আব্বা বড় ভারে মিষ্টি এনেছে। কি রে, এত তাড়াহুড়ো করে আসতে বললি কেন? বলছি বলছি, পরে বলছি, একটা কঠিন খবর আছে, তার আগে মিষ্টি মুক্ত করো। নাও মা, নাও আব্বা, মিষ্টি মুখ করো। এই তুমিও লাও গো, খাও খাও মা। তুইও বসি পড়। হ্যাঁ হ্যাঁ, তুইও একসঙ্গে খেয়ে নে। খুব ভালো হয়েছে। বাহ, খুবই ভালো রান্না হয়েছে। এতদিনে একটা কাজের কাজ হয়েছে। সে কথা বলছো আব্বা? ঠিক দিনে আমরাও চলে এসেছি, না হলে ওরাই সব ভালো ভালো জমিগুলো নিয়ে নিত। লিবো বললেই হলো নাকি? এ মাছ দাও। ও হ্যাঁ, সারা জীবন হাদার মতো লোকে যা বললো তাই শুনি গেলা। ইয়া আবার তুমি কি বলছো? জামাই, তুমি একবার সব ছেড়ে দিও না, নালে ওরা সব ভালো ভালো জমিগুলা লিলিবে। বুঝাও, ওকে ভালো করে বুঝাও। এক নম্বরে ভয় কানা, কোভিড একটা। এবার তোমরা দেখো আমার ক্ষমতা।
ভালো ভালো জমিগুলো না লিয়েছি তো আমার নাম ভেটুল না। হ্যাঁ বাপ, তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তোমার পিছনে। কই রে ভেটলা, শ্বশুরের কোলে বসে কি করছিস? চ, বাকি জমিগুলো ভাগ করবো। ছি 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 ছি